তো স্নান করেছি, সিঁদুর পরা হয়নি, চুলও আশ্রায়নি, যাবো দুটো ফুল তুলতে। ফুল কিনে নিয়ে এসেছে, তাও 2-4টে ফুল রয়েছে গাছে, তুলে নিই। আর ঘরে যেতে পারছি না, ঘর মুছেছে। তো আজকে বাইরের সব কাজ সারা হয়ে গেছে, কিন্তু বাসি ঘর ঝাড় দিইনি, এমনকি স্নানও হয়ে গেছে। তো ছেলে এই যে ঘরের মধ্যে বসেছিল মাঝখানে পড়তে, তো ও পড়তে বসেছিল বলে আমি না ঘর ঝাড় দিতে পেরেছি, না ঘরটা মুছতে পেরেছি। বাইরের কাজগুলো সব করে নিলাম, করে নিয়ে আমার তাহলে যাই। এবার ওকে তুলে দিয়ে, আমার হয়ে গেছে বাইরেটা, এবার ওকে তুলে দিয়ে বললাম যে যা ব্রাশ ফ্রাশ কর, আমি একটু ঝাটপাট দিয়ে নিই। আর এদিকে মেয়ের বাবা তো ঘুমোচ্ছে। সেই আচার করেছিলাম, এই গামলাটার মধ্যেই ছিল, গামলাটা পরিষ্কার করে আবার এর মধ্যেই রেখে দিয়েছি। এখন স্নান করে এসছে, এখন চা না খেলে মাথা গরম হয়ে যায়। চায়ের কি নেশা, সকালবেলা উঠেই চা না খেলে মাথা গরম হয়ে যায়। ঘর মোছা হয়েছে, তখন ঘরে যেতে পারছি না, এমনি তুলে রাখি ফুল কটা। এই যে এই কটা ফুল তুলে নিয়ে আসলাম, আর এই চৌকিটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, সেই জন্য এখানে রাখলাম। সাজিয়ে নিয়ে আসি, সাজিয়ে তুলে রাখবো। তো বন্ধুরা, ফুল কটা ধুয়ে নিয়ে আসলাম, এই কটা ফুল, আর এই যে সেই কেনা ফুলটা। জল দেবো না, জল দিলে তো নষ্ট হয়ে যাবে। বেলপাতাটা সুন্দর, তো রেখে দেবো নিয়ে গিয়ে। বন্ধুরা, আজকে সকাল সকাল চা খেয়ে চলে এসেছি রান্না করতে। ছেলে স্কুলে যাবে, আর ছেলে আলু ভাজা ঘি দিয়েছে, এখানে ঘিটা গলে গেছে ভাতের মধ্যে। ঘি দিয়ে গরম ভাত আলু ভাজা দিয়েই খাবে বললো। না, ডাল বসাতে গিয়েছিলাম, বললো যে না বসাতে হবে না। তো মেয়েরা ছেলের ভাত বেড়ে নিয়েছি, তারপর চলে যাবো রান্নায়। ওর বাবা বেরোচ্ছে এখন, কি বাজার আনবে জানি না, তবে সোয়াবিনটা রান্না করে রাখবো আমি, কি পাবে না পাবে তার তো কোনো ঠিক নেই। আসো, চলে আসো। মেয়েকে ডাকছে সমানে, মেয়ে আসতে চায় না। বন্ধুরা, ছেলে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে, আর আমি তো মিঠি সোনাকে খাওয়াচ্ছি। এই তুই সরে যা খালি গায়ে। তোমার স্যান্ডো গেঞ্জি পরলি না ভেতরে? দিয়ে দেবো তাহলে গেঞ্জিগুলো কাউকে, সামনেই রয়েছে। তোমার স্বভাব না পরা। স্যান্ডো গেঞ্জি পরবে না ভেতরে, তো পাজি জামাগুলো তো তিলা পড়ে যায়। তো বন্ধুরা, আজকে শরীরটা খুব খারাপ লাগছিল সকালবেলায়। তো কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর ষষ্ঠী সবার নিশ্চয়ই খুব ভালো ভালো কাটলো। কালকে কিন্তু বিকেলবেলাটা একটু ঠান্ডা পড়ে গিয়েছিল, ওর কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু। তো খাওয়া দাওয়ার পর জামাইদের নিশ্চয়ই শরীরে একটু স্বস্তি হয়েছে। কিন্তু আমাদের এখানে একটু বৃষ্টি হলে ভালো হতো, বৃষ্টি তো হলো না, কি আর করা যাবে। টাটা কোদা, দাদা ভাই স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। বৃহস্পতিবার, ওদিকে রান্না করতে হবে। ভাবলাম আগে ঠাকুরের বাসনটা মেজে রাখি, ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, মেজে ধোয়াও হয়ে গেছে। তা এখন চলে যাব ঘরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঘুরতে যাবে, চান করে নাও আগে। মেয়ে তো চান করতে বসে গেছে, গামলায় দেখালাম না।
আর ওর বাবা গেছে কি বাজার আনবে জানি না এখন। আজকে আমার ঘরে কিচ্ছু নেই, সয়াবিন আছে, সয়াবিনই রান্না করতে হবে। বুঝেছ কত কষ্ট। আমার আলু পেঁয়াজ রসুন কেটে নেবো, ওখানে সয়াবিন সেদ্ধ করেছি, সয়াবিন রান্না করব। ওর বাবা তো এখনো আসেনি, তো কেটে নিই। বন্ধুরা মাছ তো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, এখন তাড়াতাড়ি করে বসিয়ে দিই। কেন 12:30টা বেজে গেছে, আর দেরি হয়ে যাবে। এগুলো বসিয়ে দিই, তারপরে এগুলো কাটা ধোয়া খাচ্ছে। তো বাজার করে নিয়েছি, আমাকে বিপদে ফেলে। মাছ তো কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর ভাপা করবো। এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে ছিল না, শুধু সাদা সর্ষে। জানতাম না যে এই নিয়ে আসবে। যাই হোক এখন মেখে এই ভাপা বসিয়ে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমার রেডি হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। বন্ধুরা মাছ ভাপাটা এইরকম হয়েছে, মানে একটু সবুজ সবুজ মতন হয়েছে আর কি। ওই মাছগুলো আর করতে পারো না, মাছগুলো পরে ভাজবে, দেখে খেতে দিয়ে নি আগে। পুজো দিতে বসলাম এখন। আর ছেলে তো টিফিনে এসেছিলো, খেয়ে চলে গেছে, বিকালবেলা পড়তে যাবে। এসে খেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল চালিয়ে যেতে পারে না, ওই জন্য দুপুরবেলা খেয়ে যায়। আর স্কুল তো সামনেই, তো মেয়েকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে ঘরদোর সব মুছলাম, এঁঠো বাসন মাজলাম, রান্নার বাসন আর কি। এসে পুজো দিতে আসলাম এত বেলায়। কটা বাজে এখন? 2:45 বাজে মতন। পুজোটা দিয়ে নিই। বেশি কথা বলতেও পারি না, মেয়েটা ঘুমাচ্ছে। শরীরটা না ছেড়ে দেয় একদম, আর ভালো লাগে না। তো বন্ধুরা এই যে আমার পুজো হয়ে গেল, পুজো কমপ্লিট। তো এখন যাবো একটু রেস্ট করব, ভিডিও এডিট করতে হবে, দেখা হবে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় ভিডিও করা হয়নি কিছু, একটুখানি শুয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছিল, এত গরম পড়েছে না। গরমের সময় আমার মানে অতিরিক্ত গরম লাগলে মাথাটা যন্ত্রণা করে আর কি, তো ভিডিও করিনি। আর হচ্ছে সন্ধ্যাবেলায় 8টার সময়, সন্ধ্যাবেলা না 8টার সময় চা খেয়েছি, খেয়ে একটু লাইভে বসেছিলাম, লাইভ করলাম। তো ছেলে আর মেয়ে গেছে হচ্ছে মেজমার বাড়ি, মেজো জেঠুর বাড়িতে আর কি, এখনও আসেনি। দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি জানি বৃষ্টি নামে কিনা। তা ফোন করলাম বাড়ি আসার জন্য, দেখি কী করে, কতক্ষণে পৌঁছয় আর কি। গেছে অনেকক্ষণে, আসছে কিনা। বৃষ্টি যখন নামে না, আশেপাশে বাতাসে একটা জলের গন্ধ, বৃষ্টির গন্ধ পাই আমি, কি জানি কেউ পান কিনা জানি না। তো দেখছি। আর আজকে রাতে রান্নাবান্না, দুপুরে একটু তরকারি রয়েছে, শুধু ভাত করবো। আসুক, ভাত করবো, একটু কিছু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করবো না। রান্না 3 বেলা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সারাদিন রান্নাঘরেই কেটে যায়।